বা হেলান দিয়ে, মানে যেটা আমাদের প্রযুক্তি বর্তমানে চলে এসেছে, যেমন আমরা চেয়ার টেবিলে ছাড়া খাইতে পারি না, এটা হচ্ছে প্রযুক্তিগত। যত দিন যাবে আস্তে আস্তে এটা ভিন্নতা হবে, কিন্তু রাসূলের যুগে এমনটা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তারা এমন কষ্টে জীবনযাপন করতো যে খাদ্যের যন্ত্রণায় পেটে পাথর বাঁধত। তখনকার যুগের মানুষের অভাব ছিল কিন্তু স্বভাবটা ভালো ছিল। বর্তমান যুগের মানুষের অভাব নাই কিন্তু স্বভাবটা খারাপ হয়ে গেছে। কে কত খেয়ে পারে, কে কত অপচয় করে পারে, এই অপচয় জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে। আপনার রিজিকে আমার রিজিকে যতটুকু আছে আমরা ততটুকু খাবো। গরুর মাংস আমার রিজিকে আছে বিদায় আমি খাচ্ছি, কিন্তু আমি যে ভালো মন্দ খাচ্ছি, আমার ভাই কেমন খাচ্ছে, আমার চাচা কেমন খাচ্ছে, আমার হক হচ্ছে সেইটা আগে দেখা। কথা বুঝতে পারেন নাই? আল্লাহ আপনার রিজিকে দিয়েছে গরুর মাংস, কিন্তু আপনার ভাই অভাব, সে গরুর মাংস খাইতে পারে না। কিন্তু এতটুকু নিশ্চিত থাকেন আপনার ওপর হক অধিকার যে ওই খাবার থেকে আপনার ভাইকে দেওয়ার, কারণ এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপর হক অধিকার রেখে তাই আপনাকে গরুর মাংস রান্না করার মতন একটি অর্থ আপনাকে দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আম্মাজান আয়েশা যখন কোনো কিছু রান্না করতেন, আল্লাহ রাসূল বলছেন, হে আয়েশা, তুমি বেশি বেশি করে তরকারির ভিতরে ঝোল দাও, বেশি বেশি করে পানি দাও। কেন? যে আমাদের পার্শ্ববর্তী এলাকার মানুষকে যেন আমরা এর থেকে কিছু দিতে পারি, আমরা যেটা আহার করব এই আহারটা যেন আমরা তাদেরকেও করাতে পারি। কিয়ামতের দিবসে যেন আল্লাহর কাছে জবাবদিহিতা না করা রাখতে পারে যে মুহাম্মদ তুমি ভালো খেয়েছিলে কিন্তু তোমার চাচা, তোমার পাড়া প্রতিবেশী না খেয়েছিল, তুমি একবারও খোঁজ নেও নাই। এইটার জন্য কিয়ামতের দিবসে আমি রাসূল যেন আল্লাহর কাছে জবাবদিহিতা না করা লাগতে পারে। এই কারণের জন্য বন্ধুগণ আমার, আমাদেরকে খাওয়ার যখন রান্না করব তখন আমরা নিজেরাও খাবো, আমার যারা ভাই ভাতিজি চাচা তাদের দিকেও একটু খেয়াল রাখবো যে তারা কতটুকু খাচ্ছে। এই দিকে যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওপর রহমত করবেন।